দর্শক, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগ দিচ্ছি সহকর্মী জাকারিয়া আহমেদের সাথে। জাকারিয়া, কক্সবাজারবাসীর আসলে প্রত্যাশা কি প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে, এবং সেই সাথে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা পিএম খালের যে পাতলি খাল তিনি যেটি পুনর্খনন উদ্বোধন করলেন, আমরা ঠিক একদম সেই পাতলি খালের ধারে দাঁড়িয়ে আছি। এইখানে তিনি এই খালের পুনর্খনন উদ্বোধন করেছেন, যেটি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় 5 দশক আগে এই খালটি খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি পুনর্খনন কাজের উদ্বোধন করলেন, যেটি তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। যে নির্বাচনের আগে তার যে ঘোষণা ছিল সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল তিনি পুনর্খনন করবেন, কারণ এই যে জলাশয় জলাধার সেটি সংরক্ষণ করতে পারলে, সেটি প্রবাহ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের যে সমৃদ্ধির কথা স্বপ্ন তিনি দেখেছেন সেটি সম্ভব। কারণ কৃষিভিত্তিক বা গ্রামভিত্তিক যে অর্থনীতি, তার প্রাণ ভোমরা যদি বলা হয় যে এই জলাভূমি অর্থাৎ খাল, সেগুলো তিনি খনন করছেন। এরপরে তিনি এই যে পথসভায় অংশ নিয়েছিলেন, ঠিক আমার পিছনে এই পথসভাতে তখন প্রচুর বৃষ্টি ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের দর্শকরাও দেখেছেন। এর মধ্যে এখন একচিলতে রোদ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী এখানে এসেছেন, তিনি কক্সবাজারবাসীর কাছে তার যে প্রতিশ্রুতি ছিল সেটি তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে এই বৈরিতা মাথায় করেও তিনি তার প্রতিশ্রুতি রক্ষার জন্যই এই কক্সবাজারে এসেছেন। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, সমুদ্রের জনপদ, সমুদ্র তীরের জনপদ। এই মানুষজন তারা বলছে বৃষ্টিতে ভিজে তারা দীর্ঘক্ষণ, আমরা দেখিয়েছি এর আগের বুলেটিনগুলোতে, তারা প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কাছ থেকে কথা শোনার জন্য দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীও তার সেই জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে গত 2 দিন আগে যে বাজেটটি তারা দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য, যে তাদের পরিকল্পনা তুলে ধরেছেন বাজেটের মধ্য দিয়ে, সেখানে মানুষের স্বস্তি আনার যে ব্যাপারগুলো তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, স্বস্তিতে থাকতে পারে, সে কারণে সেই ধরনের বাজেট দেওয়া হয়েছে। যে কারণে এবার প্রথমবারের মতো বাংলাদেশে বাজেটের পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি, সেটি প্রধানমন্ত্রী বলেছেন। এবং বলেছেন যে এইটি সরকারের সাফল্য, যে তারা নিত্যপণ্যের দামের যে কর ছিল, ট্যাক্স ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। তার একটি উদ্দেশ্য, কারণ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য, এবং সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। যদিও তিনি দাবি করেছেন, বলেছেন যে বিরোধী দল যারা রয়েছে সংসদে বা কিংবা সংসদের বাইরে, তারাই বাজেটের সমালোচনা করেছেন এবং এই বাজেটকে তারা বিরোধিতা করছেন। তবে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এই বাজেটকে যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করা, বাংলাদেশকে একটি অস্থির রাষ্ট্র হিসেবে পরিণত করা। সেই দাবি তিনি করেছেন এবং বলেছেন যে বাজেটে যে বিষয়গুলোর উপরে কর বসানো হয়েছে, বিশেষ করে সিগারেট কিংবা মদের উপরে, সেটি বিরোধী দল বলছে যে কেন এইগুলোর উপর থেকে কর প্রত্যাহার করা বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীও এই দাবিও করেছেন যে যারা জনগণের স্বস্তি আনার বাজেটে বিরোধিতা করতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। এই কথাগুলো এসেছে, পরবর্তীতে তিনি এখান থেকে চলে গেছেন ডুলাহাজরার দিকে, সেখানে আজকে দিনব্যাপী আরও কর্মসূচি রয়েছে। সবশেষ তিনি চকরিয়ার জনসভায় অংশ নেবেন। আমরা রয়েছি, আমাদের যারা দর্শক রয়েছে, নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানও আবার আমাদের দর্শকদের সামনে নিয়ে আসবো। আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে তামান্নার কাছে। জাকারিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী আপডেটও আপনার মাধ্যমে জানতে পারবো, দর্শকদের জানাতে পারবো।